বং সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা হয়তো ভাবছেন যে এরকম ভাবে ভিডিও বং সিরিজে হয়নি। আমার পাশে রয়েছে বিখ্যাত বাচিক শিল্পী শ্রীমতী ঐন্দ্রিলা চ্যাটার্জি মহাশয়। আজ তিনি এই গোটা বিষয়টিকে তার মতন করে ব্যাখ্যা করবেন। বড় ভিডিও হবে না, কেউ ভাববেন না যে বড় ভিডিও হবে, এই ছোট ভিডিও হবে, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হবে। এই পুরো ভিডিওটিকে দেখবেন, একটু স্কিপ না করে। প্রথমে যে প্রশ্নটা আমাদের পক্ষ থেকে থাকবে যে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, আমরা ভারতীয়রা ভাবতে পারি যে ঘটনাটি হবে। তুমি কিভাবে দেখছো গোটা বিষয়টিকে একটু বং সিরিজের ক্যামেরায় এসে সেটা তোমার অভিজ্ঞতা জানাবে। প্রথমেই বলবো যে নিরীহ নিরস্ত্র পর্যটকরা অকারণে প্রাণ হারালেন। মানে তারা শুধুমাত্র তাদের অপরাধ এটাই যে তারা পেহেলগাঁও অঞ্চলে ঘুরতে গেছিল এবং তারা কিন্তু কিছুই জানতো না। হঠাৎ করে এরকম একটা মর্মান্তিক ঘটনা, আমি জানি না মানে এত মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, এর জন্য আমি মানে প্রশাসন ব্যবস্থাকে ধিক্কার জানাবো। প্রথম যে কি ব্যবস্থা রয়েছে, মানুষদের নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে সেটা আমরা জানি না। এবং সত্যি কথা, এই যে 26 জন মানে মারা গেছেন এই খবর পেয়েছি, মানে কি বলবো, মানে মানুষ প্রিয়জনদের বডি নিয়ে ফেরত আসছে, এরকম ঘটনা। মানে এটা শুধু এটাই বলবো যে আমার সত্যি সমবেদনা জানানো, যেটা তুমিও বললে, ভাষা নেই। শুধু এইটুকুই আমরা চেষ্টা করতে পারি যে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় সেই সমস্ত উগ্রপন্থীদের, জঙ্গিদের যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের প্রতি কড়া ব্যবস্থা যেন প্রশাসন নেয়, প্রশাসন টনক নড়ে এবং তারা যেন কড়া ব্যবস্থা নেয়, এইটুকুই আমরা সকলে চাইবো। এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে সেটাই বলার। এবং আমি সত্যি কথা আমাকে বলেছিলাম এটা, যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু ও বললো যে আমি একজন বাচিক শিল্পী, একটা কবিতার কথা ভীষণ মনে পড়ছে, যেটা একদম এই ঘটনাকে মূর্তি রূপে তুলে ধরবে। সাধারণ মানুষ হিসাবে প্রথম যখন শুনলে এই ঘটনাটি, তোমার এবং তোমার বাড়ির লোক, তোমার ছেলে মেয়ে, যে এটা ভবিষ্যতে কতটা পরিমাণে সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে তাদের মনে, এবং তোমার কি রিয়াকশনটা হয়েছিল সেটা একটু সংক্ষেপে জানাবে। দেখো, প্রথম কথা বলবো, বিশ্বাস করতেই ভীষণ কষ্ট হচ্ছিল যে আমরা যেখানে ঘুরতে যাব কাশ্মীর, সবাই জানে যে একটা ভীষণ অসাধারণ জায়গা, যেখানে মানুষ কিন্তু বেড়াতে যাওয়ার জন্য একটা হাতছাপ বলা যেতে পারে কাশ্মীর। সেই কাশ্মীরে এরকম, মানে আমি জানি না সিকিউরিটির কি ব্যবস্থা ছিল যে এরকম হয়েছে। তো মানুষের, এবং আমার সব থেকে বড় কথা হচ্ছে, প্রথমে এটা মনে হয়েছিল যে কোনোদিন আর নয়, কখনো নয়, বাড়িতে থাকো, সুস্থ থাকো, কি দরকার অকারণে প্রাণ হারানোর, তো কোনো দরকার নেই, এটাই। আর বিভিন্ন ভিডিও দেখছি, সেসব ভিডিওতে কিছু কিছু, একজন আজকেই একটা ভিডিও স্ক্রল করতে করতে দেখছিলাম যে একটা মেয়ে আর কি বলছিল যে যেই জায়গায় আমি আর কি 1 মাস 2 মাস আগে হেঁটে এসেছি, সেই জায়গাতেই সেই এমন মর্মান্তিক একটা ঘটনা, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। সত্যি কথা, আমার মাসি মেশো প্রসঙ্গত বলবো, যেহেতু আমার ফ্যামিলি নিয়ে তুমি বলছিলে, আমার মাসি মেশো কিছু বছর আগে কাশ্মীর ঘুরে এসছে। আমাদেরও কাশ্মীর যাওয়ার প্ল্যান হচ্ছিল, অনেকদিন ধরেই হচ্ছিল কাশ্মীর যাওয়ার প্ল্যান। তবে সত্যি কথা যে এরকম ঘটনার পর তো সত্যি মনে হয় যে না বাবা, যেটা আমরা বলতাম যে স্টে সেফ, স্টে অ্যাট হোম, স্টে সেফ, সেটাই হয়তো এখনকার যুগে হয়তো সেটাই করতে হবে। এবং সাম্প্রতিককালে যে ঘটনা, কাশ্মীর ঘটনা নিয়ে অত্যন্ত প্রাসঙ্গিকপূর্ণ। তো আমরা ভিডিও শেষে একদম দিদির এই যে গানটি শুনে আমাদের ভিডিও শেষ করবো। চলো আগে আমরা গানটা শুনে নিই, যেটার জন্য আজকের এই পডকাস্টটা মূলত করা। আমি এই চাই কবিতা রূপে শোনাতে চাই, কারণ আমার যেটা শুরুতেই বললাম যে আমার মনে হয়েছে যে কাশ্মীরের এই ঘটনাটাকে এই কবিতাটা একদম মূর্ত রূপে তুলে ধরেছে, সেই জন্যই এই কবিতাটা শোনানো আজকে আপনাদের সকলের জন্য। কারণ দেখুন, আমরা যারা বাচিক শিল্পী, আমরা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন কবিতা তো নির্বাচন করি এবং বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি। কারণ এই এখন সামনেই একটা ছোট আর কি উদাহরণ আপনাদেরকে দিই, সামনেই রবীন্দ্র জয়ন্তী আসছে, তখন সবাই আমরা রবি ঠাকুরের কবিতা বলতে মেতে উঠবো খুব স্বাভাবিকভাবে। তাই সেই প্রসঙ্গ অনুযায়ী কবিতা যদি সত্যি বলতে ইচ্ছে করে, তাই এই কবিতাটা আজকে আপনাদের সকলের জন্য কবি সুমনের একটি গানকে অবলম্বন করে। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে, আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে, মানুষ শুধু, মানুষ শুধু, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়, আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে,
আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে। যদি বলো চাইছি নেহাত, যদি বলো চাইছি নেহাত, যদি বলো চাইছি নেহাত স্বর্গরাজ্য, আমি চাই একদিন হবে এটাই গ্রাহ্য, এটাই গ্রাহ্য, এটাই গ্রাহ্য। তো অসাধারণ একটি নিজের মতন করে দিদি পরিবেশন করলো। সত্যি যে লাইনগুলো অত্যন্ত প্রাসঙ্গিকপূর্ণ, আমার মনে হলো অন্তত শুনে। তো যার জন্য সম্পূর্ণ এই ভিডিওটি করা, তার জন্য সম্পূর্ণ এই পডকাস্টটি করা। তো ভিডিও শেষে একটাই কথা বলবো যে শান্তির বার্তা আমরা সবসময় ছড়াতে চাই। একদম, তুমি তো সবটা বলেই দিলে, শুধু এইটুকুই বলবো, আর যেন কোনো প্রিয়জনদের তাদের প্রিয়জনকে হারাতে না হয়, এটাই আমাদের একমাত্র কামনা হওয়া উচিত। দেখো, খুব সত্যি কথা বলতে আমাদের সবারই নিজস্ব জীবন তো থেমে থাকবে না, জীবন জীবনের মতোই এগিয়ে চলবে, এবং আমরা যারা নিজেদের পেশায় রয়েছি সেটাও আমরা আমাদের মতো করেই এগিয়ে নিয়ে চলতে হবে আমাদের, কারণ আমাদের জীবন এটাই আমাদেরকে শিখিয়েছে যে যতদিন বেঁচে থাকো লড়াই করে এগিয়ে চলো। তাই সেইভাবেই তো আমাদের চলতে হবে। তবে সত্যি কথা তুমি যেটা বললে, আমাদের প্রশাসনের কাছে একটাই প্রার্থনা যে চরম চরম শাস্তি যেন তাদের হয়, যারা এই নিরীহ নিরপরাধ প্রাণগুলোকে কেড়ে নিল, তাদের যেন চরম শাস্তি হয়। তো আর কথা বেশি বাড়াবো না, এই বলে আমাদের এই ভিডিওটি শেষ করব। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার। নমস্কার।